সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বলে। আজ আমরা আমাদের একজন সম্মানিত শিক্ষার্থী আহ শিক্ষার্থীকে সাথে নিয়ে উপস্থিত হয়েছি। আরবি ভাষা শিক্ষা কোর্স যিনি প্রায় শেষ পর্যায়ে আছেন, কোর্স সম্পন্নের পথে। তো ওনার পরিচয়টা একটু জানতে চাইবো। ভাই যদি পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আমি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। আমি সিভাওয়েতে OP-39 ব্যাচে ভর্তি হয়েছিলাম। আমি যখন ইউএন মিশনে কর্মরত ছিলাম, গত 6 মাস ব্যাপী যদিও কোর্স, কিন্তু সিভাওয়াই সুবিধার্থে তাদের সহযোগিতায় আমি লাস্ট 9 মাস ধরে এই কোর্স কোর্স সম্পন্ন করছি এবং ইনশাল্লাহ শেষের দিকে প্রায় আশা করছি যে এটা সম্পন্ন করতে পারবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রথম বিষয় হচ্ছে যে অনেক ভাষা অনেকে শিখতে চায় স্কিল ডেভেলপমেন্টের জন্য হোক বা অন্যান্য পারপাসে হোক। আরবি ভাষাটা কেন আপনার শেখাটা জরুরি মনে হলো একটু এই বিষয়টা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আহ, যদি আহ, আরবি ভাষা শেখার ইচ্ছাটা ছোটবেলায় ছিল, যখনই কোরআন শরীফ পড়তে শিখেছিলাম তখন তো শুধুমাত্র উচ্চারণ সহ পড়তে পারাটা, বাট একটা ভাষার অর্থ না বুঝতে পারলে আসলে তাতে আমাদের কোরআনে বা ইয়াতে কি লেখা আছে এই বিষয়টা স্পষ্ট না হলে অনেক সময় মনোযোগটা আসে না। এবং ছোটবেলায় আমি যে হুজুরের কাছে পড়তাম, ওই হুজুর বারবার বলতো যে আমার হয়তো বা মাদ্রাসায় যদি আমি পড়ি তাহলে হয়তো বা একটু ভালো করতে পারবো। বাবা মারও একটু ইচ্ছা ছিল, বাট পরবর্তীতে কোনো এক কারণে বা অন্য কোথাও চলে যাওয়ার কারণে জেনারেল লাইনে এটা সম্ভব হয়নি। কিন্তু আমি যখন ইউএন মিশনে গমন করলাম তখন আমি ভাবলাম যে 1 বছর তো মোটামুটি একটু সময়। তো আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিতে থাকলাম যে কোথায় ভালো মতো আরবি শিখতে পারবো। তো এই ইচ্ছাটা বেসিক্যালি আমার ধর্মীয় ভাবেই, যে আমি আমার ধর্মগ্রন্থ কোরআন যেন বুঝতে পারি এবং আমার নামাজে যেন মনোযোগটা আসে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এছাড়াও যেহেতু সেনাবাহিনীর অনেক কর্মকর্তাই জব পারপাস বা কেরিয়ার পারপাসও আরবি ভাষাটা শিখতে চান, তো সেদিক থেকে যদি আপনি কিছু বলতেন যে এটা কি আপনার জন্য কোনো বেনিফিশিয়াল আহ হবে কিনা ভবিষ্যতের ক্ষেত্রে, বা কোনো স্কিল বুঝতে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বা কোর্স যেহেতু এটা শেষ করেছেন অবশ্যই একটা সার্টিফিকেটও পাবেন, বা আপনার একটা আহ, স্কিল অবশ্যই আছে আরবির, সেটার জি ক্ষেত্রে স্যার, কি মনে করছেন? জি। ডেফিনেটলি এটা তো যে কোনো ভাষাই, শুধু আরবি ভাষা না। আমি আমার মাতৃভাষার পাশাপাশি যদি কোনো একটা ভাষা এক্সপার্ট হই, এটা অবশ্যই আমার জব পারপাসে অনেক সহযোগিতা করবে। বাট আরবি ভাষা বিষয় স্পেসিফিক্যালি এখন পর্যন্ত কোনো ধরনের যে আমাদের এরিনা বা এরকম এখন পর্যন্ত স্পষ্ট নয়। বাট এই স্কিলটা থাকলে হয়তো বা পরবর্তীতে যদি কোনো কারণে প্রয়োজন হয় যে আমি আরবি ভাষা বলতে পারি, এটা অবশ্যই আমার ডকুমেন্টে এটা থাকবে যে আমি আরবি ভাষায় কোয়ালিফাইড আর সার্টিফিকেটটা সহ। তো কোনো পরবর্তীতে কোনো ধরনের জি। যদি আরবি পরিভাষা পারিভাষিক কোনো লোকজনের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা সহযোগিতা সেক্ষেত্রে অবশ্যই, লাগবে। অবশ্যই, অবশ্যই। আপনি কোথায় ইউএন মিশনে কোথায় অবস্থান করেছিলেন? কঙ্গোতে? আমি ইউএন মিশনে ডিআর কঙ্গোতে অবস্থান করেছিলাম গত এক আচ্ছা। বছর ধরে। তো সেখানকার মাতৃভাষা কি ছিল? সেখানে মাতৃভাষা ছিল ফরাসি ভাষায় তারা কথা বলে আচ্ছা। এবং আহ সোহেলি ভাষা, যেটা তাদের হ্যাঁ। লোকাল ল্যাঙ্গুয়েজ সোহেলি। তো আচ্ছা, আচ্ছা, যাই তাদের হোক। সোহেলি ভাষা। তো আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিতীয় যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সিবিআইতে কিভাবে আসলেন? এত এত প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল অনেক প্রতিষ্ঠান আছে, আপনি যদি জানেন যে নোমান আলী খান সহকারে আরো অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে রিকগনাইজড। তো সিবিআইতে কিভাবে আসলেন আরবি ভাষা শেখার জন্য? আহ জি। আমি আরবি ভাষা যখন মনস্থির করছিলাম ইউএন মিশনের শুরুর দিকে বসে বসে, তখন আমি আমার এখনো মনে আছে, আমি মে মাসে যখন ইউএন মিশনে গমন করি, মে মাস থেকেই 2-3 মাস আমি অনেক চেষ্টা করেছি বিভিন্ন ইনস্টিটিউট খোঁজার জন্য। অনেকে আমাকে বলেছিল যে ইউটিউবে কিছু ভিডিও পাওয়া যায়, 38-40টা ভিডিও দেখলেই হয়তোবা আমি চেষ্টা করেছি বেশ কয়েকটা, 10-12টা পর্ব হয়তোবা দেখেছি, বাট কোনোটাতেই আমার কাছে কমপ্লিট মনে হচ্ছিল না। তো আমি এমন একটা খুঁজছিলাম যেখানে আমার একটা জবাবদিহিতা থাকবে, আমার কোনো একটা কাজ আমাকে পড়া একটা দেওয়া হবে, যে পড়াটা আমি আবার রিটার্ন করব এবং আমার একটা দায়বদ্ধতা থাকবে। হঠাৎ করে আমার বন্ধু আসাদুল্লাহ গালিব, খুবই ক্লোজ বন্ধু, আমাকে একদিন সিলভার সম্পর্কে আমাকে ফোন করে জানায়
এবং সে এই বিষয়টা জানতো যে আমি চেষ্টা করছি যে এরকম কোথাও ইয়াতে। তো সে আমাকে সাজেশন দেয় যে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য। তো তার সে আমার খুবই ভালো বন্ধু। তো আমি আর কোনো কিছু আহ, আচ্ছা ইয়া ইয়া করেই ডিরেক্টলি রেজিস্ট্রেশন করেই অক্টোবর 10 তারিখ, আমার এখন মনে আছে, প্রথম ক্লাস ছিল আমাদের। আচ্ছা। আমি রেজিস্ট্রেশন করে সিভাবের সঙ্গে আমার যাত্রা শুরু। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আসাদুল্লাহ ইল গালিব ভাই আপনাকে রেফার করেছেন, তো আলহামদুলিল্লাহ। ওটুক আস্থা অবশ্যই বন্ধুর উপর রেখেছেন, বা আপনার কোর্সমেটের উপর রেখেছেন, সেজন্য ধন্যবাদ। আর হচ্ছে যে এখন সামগ্রিক বিষয় হচ্ছে যে এই কয়েকদিন অনেক সময় ধরে আরবি ভাষা শিখছেন, কয়েক মাস ধরে। তো আরবি ভাষা শেখার অভিজ্ঞতা আর প্রতিষ্ঠান হিসাবে সিওয়াই কেমন, দুইটা বিষয় যদি সমন্বয় করে আমাদেরকে বলতেন, যে আরবি ভাষা শেখার অভিজ্ঞতা কেমন আর প্রতিষ্ঠান হিসাবে সিওয়াই কেমন। আহ, আমার আরবি ভাষা শেখার অভিজ্ঞতা যদি বলি, প্রথমেই বলতে হয় যে ক্লাস পরিচালনার বিষয়টা। আমি প্রথমে একটু সন্দিহান ছিলাম যে এত দূরে থেকে অনলাইনে ক্লাস করে কতটুকু ইফেক্টিভ হবে। কিন্তু আমাদের সিবাওয়াই যে ইনস্ট্রাক্টর, আমাদের ওস্তাদ যে ছিলেন ইকরাম কুতুবী ওস্তাদ, এবং প্রথমের 5টা ক্লাস আপনি নিয়েছেন। জি। তো প্রথম ক্লাস থেকেই এই ক্লাসের যে ধরন, যেভাবে অনলাইনে ক্লাস করা হয়, ইন্টারেক্টিভ, অনলাইন ক্লাসেও যে এতটা ইন্টারেক্টিভ হওয়া যায় আসলে সিবাওয়াইয়ের এই অনলাইন ক্লাসে এসেই আমি বুঝতে পেরেছি। এর আগেও যখন কোভিড পিরিয়ড ছিল, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ক্লাস করেছি। তো তখন ধর একটু প্রবলেম ফেস হতো, যে ইন্টারেক্টিভ হতো না, বা দেখা যাচ্ছে যে অনেক সময় রেসপন্স পাওয়া যেত না। বাট সিবাওয়াই যে অনলাইন ক্লাসগুলো পরিচালনা করেছে, আমরা টোটাল 70টার মতো ক্লাস চেষ্টা করেছি সবগুলাতেই অংশ নেওয়ার জন্য। প্রত্যেকটা ক্লাস খুবই ইন্টারেক্টিভ ছিল। দ্বিতীয় যে বিষয়টা বলবো এখানে, যে ওস্তাদ, যারা আপনি প্রথম 5টা নিয়েছেন, পরবর্তীতে ইকরাম কুতুবী ওস্তাদ ছিলেন, ওস্তাদরা আহ, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করতে পারবো না। কারণ যেভাবে ক্লাস পরিচালনা করেন, এবং সবচেয়ে ভালো বিষয় হলো যে এই দায়বদ্ধতার বিষয়টা যে বলছিলাম, যে একটা বাড়ির কাজ দেওয়া এবং এটা জমা না দেওয়া। মাঝে মাঝে এমনও মনে হতো যে আমি যখন কাজ করতাম তখন আমাকে বলতো যে এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি প্রয়োজন। তো তখন বলা হতো যে যদি আমি এটা জমা না দেই হয়তো বা ওস্তাদ একটু মন খারাপ করবে। এই মন খারাপটাই অনেক বেশি কিছু ছিল। তো অনেক ব্যস্ততার মধ্যেও হয়তো বা সেটা তাড়াতাড়ি করা, তো এই দায়বদ্ধতাটা আস্তে আস্তে যখন আহ ছিল, এর কারণে হয়তো বা কিছুটা হলেও আমি এটা দ্রুত আয়ত্ত করতে পেরেছি। আমি বলবো পেরেছি। না যে সম্পূর্ণভাবে পেরেছি, বাট এটার জন্যই আমি যতটুকু পেরেছি এই দায়বদ্ধতার কারণে। এবং অবশ্যই সিবাওয়ের যে আপনারা যারা পরিচালনা এবং ওস্তাদ যারা আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ যে এই সিস্টেমে এটা করা হচ্ছে। এবং প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট হিসাবে আমি বলবো আউটস্ট্যান্ডিং। কারণ শুধুমাত্র এটা না, যে ওয়েবসাইট মেনটেন করা হয় সেই ওয়েবসাইটের ডকুমেন্টেশন, পেমেন্ট সিস্টেম, এবং একই সাথে সবচেয়ে ভালো হচ্ছে রেজাল্ট সিস্টেম। যে নিজের আমি আমি আমার প্রোগ্রেসটা দেখতে পাচ্ছি, একই সঙ্গে আমি আমার ব্যাচের আমার অবস্থান কোথায় আমি সেটাও দেখতে পাচ্ছি, পুরো ব্যাচ রেজাল্ট দেখতে পাচ্ছি। তো এইটা সামগ্রিক অনলাইন হওয়ার কারণে আমার কখনো মনেই হয়নি যে আমি দেশ থেকে এত দূরে, প্রায় 4 ঘন্টার ডিফারেন্স ছিল, এই ডিফারেন্স নিয়েও আমি সিভাওয়ে থেকে দূরে ছিলাম, এটা আমার কখনো মনে হয়নি। এটা সবই সম্ভব হয়েছে অনলাইন ইয়ার যাক, জন্য। আলহামদুলিল্লাহ। কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্ট আমাদের যেহেতু নিজস্ব বই, অন্যান্যরা তো সাধারণত তাদের বিভিন্ন বড় কোনো বিশ্ববিদ্যালয় বা আরো কোনো লেখকদের বই পড়ায়, তো যেহেতু আমাদের নিজস্ব বই পড়েছেন, তো সেটার অভিজ্ঞতা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ ওস্তাদ। আমি আসলে ভুলে গেছিলাম বই সম্পর্কে বলার। আচ্ছা, বলেন, আহ, সমস্যা নেই, বই কোনো সমস্যা নেই। বইয়ের বিষয়ে এটুকু বলবো যে আহ, এত সিকুয়েন্সিয়াল বই, এটা শুধুমাত্র যে জাস্ট প্রশংসা করার জন্য বলছি না। যে যে কোনো একটা লেসন আমরা পড়ার পরে নর্মালি আমরা যদি সেটা প্র্যাকটিস না করি, সেক্ষেত্রে দেখা যায় যে ওটা আমাদের আয়ত্তে থাকে না। বাট যে কন্টেন্ট সিবাওয়ে মেনটেন করে এই আরবি ভাষা ইয়ে করার জন্য, লেসনের পরিমাণ খুব বেশি না, লেসনের পরিমাণ খুবই কম, বাট এই লেসনের উপরে যে পরিমাণ প্র্যাকটিস, কেউ যদি মাত্র শুধুমাত্র প্র্যাকটিস গুলাই সম্পন্ন করে, আমি আশা করি যে আর এক্সট্রা ভাবে
কোনো বিষয় নিয়ে পড়তে হবে না, এবং পরবর্তী লেসনে পূর্বে কি পড়ানো হয়েছিল ওইটার প্র্যাকটিস, আবার 5 6 7টা লেসন পরে পরীক্ষার জন্য যে প্র্যাকটিস লেসন ওটা কমপ্লিট করলেই, সো এই কন্টেন্ট দিয়েই আহ, এটা ভাষা শিক্ষাটাকে আরো অনেক সহজ হয়ে উঠেছে বলে আমি মনে করি। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রথম বিষয় হচ্ছে যে আপনি প্রতিষ্ঠান হিসেবে সিওয়াই কেমন সেটা অলরেডি বলে ফেলেছেন। অনেকগুলো অভিজ্ঞতার মধ্যে আপনার ম্যানেজমেন্ট ইস্যু চলে এসেছে আপনার অভিজ্ঞতার মধ্যে। এখন সিবিআই তে প্রায় অনেক সেনাবাহিনী কর্মকর্তা যারা আছেন, উচ্চপদস্থ কর্মকর্তারা সিবিআই তে কোর্স করছেন, এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে তাদের জন্য আসলে চ্যালেঞ্জিং। তো এখন যারা ভবিষ্যৎ আপনার যারা কোর্সমেট অথবা আপনার যারা জুনিয়র সিনিয়র যারা আছেন, তাদেরকে কিভাবে আপনি উদ্বুদ্ধ করতে পারেন যে আসলে কি আরবি ভাষা শেখা সম্ভব? এবং অনেকেই ভয় এই জন্য পাচ্ছে যে এত ব্যস্ততার মধ্যে কি আসলে সম্ভব সময় দেয়া। তো তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন বা তাদেরকে কি পরামর্শ দিবেন? আমি শুধু এইটুকুই বলবো যে আহ, এটার যে কন্টেন্ট যেভাবে আছে, আমরা যদি একটু সময় বের করে এফোর্ট দিয়ে করতে পারি, এটা অবশ্যই সম্ভব খুবই সহজ ভাবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ক্লাসের সময় যদি আমার কোনো কমিটমেন্ট থাকে, তো আমরা তো রেকর্ডিংটা ওস্তাদের কাছ থেকে যে পাওয়া যায় সেই রেকর্ডিংটা একটু মনোযোগ সহকারে আমার যে কোনো ফ্রি টাইমে দেখতে হবে। এবং আমি তখনই এটা কন্টিনিউ করতে পারবো যখন আমার কোনো লেসন গ্যাপ পড়বে না। যখন দেখা যায় যে অধিক ব্যস্ততার কারণে আমি 2 3টা লেসন গ্যাপ পড়ে গিয়েছে, আমাকে একদিন ফ্রি করে অবশ্যই ওই 3টা লেসন খুব ভালো মতো না হলেও কিছুটা কাভার আপ করতে হবে, যাতে আমি পরবর্তী লেসন গুলো বুঝতে পারি। কারণ সব কন্টেন্ট গুলো হচ্ছে সিকুয়েন্সিয়াল। সো কোনো একটা লেসনে আটকে গিয়ে আমি যদি ছেড়ে দেই, তাহলে এটা কন্টিনিউ করা খুবই ডিফিকাল্ট হবে। তো আমি ডিফিকাল্ট। আমার সিনিয়র জুনিয়র যারা আছে সবার স্যারদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলতে চাই যে কোনো ভাবে যেভাবেই হোক, যদি ক্লাসে অ্যাটেন্ড না করা যায়, ওই কন্টেন্টটা ওই রেকর্ডিংটা নিয়ে যে গ্যাপটুকু থাকে ওই গ্যাপটুকুর মধ্যেই যেন একবার হলে রেকর্ডিংটা শোনা হয়, এবং প্র্যাকটিস গুলো একবার চোখ বুলালেই আমি আশা করি যে আচ্ছা, যাই এটা হোক, সম্ভব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার ব্যাচে 7 8 জন কর্মকর্তা আছেন। তো ব্যস্ততা আছে, এটা সত্য। তাদের ব্যস্ততা আছে এবং ব্যস্ততাটা বাস্তব, অন্যান্যদের থেকে আসলে বাস্তব। যে কমিটমেন্ট এত বেশি থাকে যে ইমার্জেন্সি কমিটমেন্ট চলে আসে হুটহাট। তো আমি দেখেছি যে আমরা সিবয়ের ক্ষেত্রে আমরা সব সময় একটা জিনিসে কমিটেড থাকি, যে আমাদের কাছে যদি কেউ মানে সলিড রিজন উপস্থাপন করতে পারে, আমরা অবশ্যই রেকর্ড প্রদান করি। তো আমরা লাইভ ক্লাসটা প্রেফার করি এবং সবসময় উৎসাহ দেই যে লাইভ ক্লাসে উপস্থিত থাকতেই হবে। কিন্তু যদি ইমার্জেন্সি কোনো কেস চলেই আসে, আলহামদুলিল্লাহ আমরা রেকর্ড দেওয়ার চেষ্টা করি সবসময়। এবং আমি দেখেছি যারা সিরিয়াস থাকে, আমার মনে আছে যে আসাদুল্লাহ এল গালিব ভাই সম্ভবত কোর্স করেছেন, প্রায় পরীক্ষার কারণে ওনার মনে হয় পরীক্ষা ছিল, উনি প্রায় 10টা ক্লাস মিস করছে। 10টা ক্লাস মিস করার পরে আমি বললাম যে আপনি তো গেছেন, আপনি তো আর আর তো সাস্টেন করার কোনো উপায় নেই, আপনি পরবর্তী ব্যাচে দেখেন কোনো বিষয়। কিন্তু উনি বললো যে না, ওনাকে রেকর্ড দিতে হবে, উনি রেকর্ড দিয়ে উনি এটা দেখবেই। তো আলহামদুলিল্লাহ আমি রেকর্ড দিলাম এবং 1 সপ্তাহের মধ্যে সব কভার করে ফেলছে আলহামদুলিল্লাহ, আমি দেখেছি। এবং আলহামদুলিল্লাহ। খুবই ভালো পারফর্ম করেছে আমার একজন, ওয়ান অফ দা বেস্ট স্টুডেন্টস মধ্যে একজন উনি। তো আমার মনে হয়েছে যে খুবই ভালো পারফর্ম করেছে। এবং আলহামদুলিল্লাহ এই ডেডিকেশনটা আসলে আমি আপনাদেরকে দেখে উদ্বুদ্ধ হয়েছি, এবং আমাদের নিজেদেরও শেখার বিষয়। আমরা আসলে অনেক অলস প্রজন্ম যারা আমরা সাধারণত সিভিল লাইফ লিড করি কোন রকম। তো এত ব্যস্ততা, যে এত কমিটমেন্ট, এত সময়ের ব্যাপারে এত সিরিয়াসনেস, সিনসিয়ারিটি, তো এই জিনিসগুলো আপনাদেরকে দেখে আসলে আমরা নিজেরও উদ্বুদ্ধ হই এবং নিজেদেরও অনেক শেখার জিনিস আছে। যে আপনাদের এরকম কমিটমেন্ট বা এত কিছুর মধ্যেও যে কোর্স কন্টিনিউ করতে পারে, এত চ্যালেঞ্জের মধ্যেও। আমি একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। আহ গত পরশু বা জি এই স্যার। সপ্তাহের মধ্যেই একজন হুট করে ক্লাসের আগেই আমাকে নক নক দিয়ে বলল যে ওস্তাদ একটা অপারেশন আছে, অপারেশনে যাইতে হবে, ক্লাস তো করা যাবে না। তা আমি বললাম ঠিক আছে ভাই, অপারেশন ভালো করে করে আসেন, ক্লাস রেকর্ডটা এসে দেখেন, কোনো সমস্যা নেই। তো বাস্তবতা আলহামদুলিল্লাহ আরাবিকের প্রতি যে আপনাদের ভালোবাসা, এটা আসলে আহ অনস্বীকার্য এবং প্রশংসার যোগ্য আলহামদুলিল্লাহ। তো আপনার যাত্রা আরবির, আসলে সিবয় হচ্ছে আরবির যাত্রা আপনাকে দেখিয়ে দিয়েছে, আরবির পথটা শিখিয়ে দিয়েছে। বাদ বাকি পথ চলে এখনো অনেক বাকি। যদি চলতে চান ইনশাল্লাহ জি সিবয় ওস্তাদ। আপনাদের সাথে আছে। তো শেষ পর্যন্ত সিবয়ের ব্যাপারে কি উইশ করবেন? সিবয় কতটুকু যেতে পারে? সিবয়ের জন্য কিভাবে দোয়া করবেন? আহ, জি। আহ, ইনশাল্লাহ আসি ভাই অনেক দূরে যাবে।
এবং আমি তো আমার বন্ধু আসাদুল্লাহ গালিবের সঙ্গে কথা বলেছি, আমি তো জানি আপনাদের যাত্রা থেকে এত দূর আসা, ইনশাল্লাহ আরো অনেক দূরে যাবে, কারণ এখানকার যে ম্যানেজমেন্ট যেভাবে চালিয়ে নেওয়া হচ্ছে এভাবে কন্টিনিউ হবে ইনশাল্লাহ, এবং আরো অনেক দূরে যাবে, এবং একদিন ইনশাল্লাহ, হয়তোবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এত- আহ, জি, এত ব্যস্ততম করছিলাম। সময়ের, জি, 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 শুক্রিয়া, শুক্রিয়া, এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন সেজন্য শুক্রিয়া, ফার্স্ট অফ অল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইনশাআল্লাহ আমরা আরেকটা রিইউনিয়ন হবে খুব শীঘ্রই। তো সবার উপস্থিতি চাই, দূরে হলেও একদিনের ছুটি। আমরা চাইবো যে, হয়তো আপনাদের অবসর সময় নাই, কিন্তু আমরা চাইবো যে সবার উপস্থিতি, অনেকেই থাকবে ইনশাআল্লাহ। তো আমরা আগামী 5-6 মাসের মধ্যে একটা রিইউনিয়ন প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। তো চাইবো যে সবাই যাতে একসাথে ইনশাল্লাহ হই আমরা ওস্তাদ। ইনশাআল্লাহ। আমরা 400-500 শিক্ষার্থী তো থাকবেই প্রায়। তো ইনশাআল্লাহ আশা করি একটা ভালো রিইউনিয়ন হবে, এবং অ্যারাবিক শেখার জন্য যে একটা প্রজন্ম আমাদের বাংলাদেশে গড়ে উঠছে এবং পুরো ওয়ার্ল্ডে, আলহামদুলিল্লাহ, সিবিআই ইজ কাইন্ড অফ নেম অফ রেগুলেশন। আমি সবসময় বলি যে একটা বিপ্লবের অংশীদার, যেটা বাংলাদেশে ছিল না সেটা আমরা বাংলাদেশে ইন্টারন্যাশনালি ছিল, অথবা কেরিয়ার পারপাসে ছিল, কিন্তু এরকম ভাবে যে জনসাধারণের জন্য, সবার জন্য উন্মুক্ত করে দেয়া, সব কাইন্ড অফ মানে ব্যাকগ্রাউন্ডস এর জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা সেটা পেরেছি, এবং আমরা এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে আছি এবং কাজ করছি। তো ইনশাআল্লাহ সে সময় অবশ্যই আবার দেখা হবে, আর ইনশাআল্লাহ কোর্সে তো নিয়মিত কথা হবে। তো ইনশাল্লাহ সেজন্য সেই সময় পর্যন্ত ভালো থাকবেন। জি আসসালামু ওস্তাদ। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।